আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। তো আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আমার জানা অজানায় যারা অসুস্থ আছেন, আল্লাহ পাক যেন সবাইকে সুস্থতার নেয়ামত দান করেন। তো সুস্থতা এমনই একটা জিনিস যে আমরা অসুস্থ হলে বুঝতে পারি যে আসলে সুস্থতা আমাদের জীবনে কী একটা মূল্যবান জিনিস। তো আল্লাহ পাক যেন আমাদের সবাইকে সুস্থতার নেয়ামত দান করেন। তো সবার উদ্দেশ্যে চলে আসলাম ভিডিও নিয়ে। তো আমি আশা করব আমাকে সবাই সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। তো আমরা সবাই জানি যে একে অপরকে যদি আমরা কোনো বিষয়ে সাপোর্ট করি বা সহযোগিতা করি, সেটাতে কিন্তু অনেক সহজ হয়ে যায়, যে কোনো কাজকেই আমরা কিন্তু জয় করতে পারি। তো আমি আশা করব আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন। তো শুরুতেই বলি, আমি একজন প্রবাসীর বউ। আর আপনারা হয়তো অনেকেই বলবেন যে প্রবাসীর বউ হয়েও তারপরও আপনি কেন ভিডিও করতে আসেন বা ভিডিও বানান। তো আমি একটা কথাই বলবো যে কোনো কাজকে আসলে ছোট মনে করা যাবে না। সেটা যদি আমরা নিজেরাই যদি পারফেক্টভাবে করতে পারি, তো যে কোনো বিষয় বা যে কোনো কাজে যদি পরিবারের সবার সাপোর্ট থাকে, সেটা কিন্তু করা যায়। যেমন আমি আমার স্বামীর অনুমতি নিয়ে কিন্তু এই ইউটিউব চ্যানেলটা খুলেছি এবং ইউটিউবে ভিডিও বানাচ্ছি। তো আমি আশা করব যে আপনারা সবাই বুঝতে পারছেন। তো আসলে আমার এই ইউটিউবে আসার একটাই কারণ ছিল, সেটা হচ্ছে আমার স্বামী প্রবাসে থাকে, অনেক কষ্ট করে। তো আমি বাড়িতে থেকে ভাবি যে আমি নিজে কিছু একটা করতে চাই। তো এটা ভেবে আমি অনেক সময় মোবাইলের মাধ্যমে অনেক রকম ভিডিও দেখি ইউটিউবে গিয়ে। তো ইউটিউবে অনেক ভিডিও আছে, মানে যেখানে বলা হয় যে ইউটিউব ভিডিও বানানো অনেক সহজ, কিন্তু আসলে ওনারা বলে সহজ, কিন্তু যারা না পারে, যেমন আমি ছিলাম, আমি পারতাম না, আমার কাছে অনেক কঠিন মনে হতো। এখন আমি আল্লাহর রহমতে শিখে গেছি, এখন আমার কাছে সহজ মনে হয়। তো এরকমই যে কোনো কাজ যদি আমরা না পারি, না জানি, সেটাকে আমরা কঠিনই মনে করি। আপনাদের কাছে বলি, আমি এই মোবাইল ফোন সম্পর্কে কিছুই জানতাম না, যেটা বাস্তব এবং সত্য কথা। তো আমি যখন এই অ্যান্ড্রয়েড সেট কিনি, তো আমার স্বামী তো প্রবাসে থাকে, তো একজন প্রবাসীর বউ হিসেবে আমার কাছে এই সেট থাকা অনেক প্রয়োজন ছিল। এই জন্য আমার স্বামী আমাকে এই মোবাইলটা কিনে দেয়। তো এই মোবাইল ফোন মানে এমনই একটা জিনিস যে আমি বুঝতামই না যে কীভাবে কী করে। তো আমি শুধু ফোন আসলে ফোন রিসিভ করে আর ফোন দিই আর ইউটিউবে ভিডিও দেখি, এই পর্যন্তই আমি পারতাম। তো এই কাজ সম্পর্কে মানে যখন ভিডিওগুলো দেখতাম, তখন আমার একটা বোন আছে, মামাতো বোন। তাই আমি ওকে অনেক সময় জিজ্ঞাসা করতাম যে আমি কি এই কাজগুলো করতে পারবো আদৌ? তো আমাকে বলছে যে আপু, আপনি যদি চেষ্টা করেন অবশ্যই পারবেন, কারণ মানুষ চেষ্টা করলে এমন কোনো কাজ নেই যে পারে না। তো আমি আশা করব যে আপনি যদি চেষ্টা করেন তাহলে আপনিই পারবেন। তো তখন আমি ওর কথায় গুরুত্ব দিতাম না, কিন্তু দিন যতই যায় ততই আমার ভিতরে শুধু ওই একটা জিনিসই কাজ করে যে আল্লাহ, আমি কবে শিখবো এগুলো, আমি পারবো কি, আদৌ কি পারবো? তো তখন আমি ভেবেই আমি আমার স্বামীর কাছে ফোন দেই, ফোন দিয়ে আমি তাকে এসব বিষয়ে জানাই। তো উনি আমাকে বলল যে তুমি যদি করতে পারো তাহলে সেই বিষয়ে আমার কোনো আপত্তি নেই, কিন্তু দেখবে ভিডিওতে যেন কোনোভাবে কোনো অশ্লীলতা বা কোনো মানে বাজে মন্তব্য মানুষ যেন করতে না পারে, তেমনভাবে তোমাকে ভিডিও বানাতে হবে এবং করতে হবে। তো আমি তখন তাকে বললাম যে হ্যাঁ, আমি চেষ্টা করব। আমি আমার নিজের সংসার সামলিয়ে, আমার সন্তানকে সামলিয়ে যদি আমি এই কাজটা করতে পারি, তো আল্লাহর রহমতে আমি করতে পারবো ইনশাআল্লাহ। আমি চেষ্টা করব ভালোভাবে করার জন্য। তো বাকি সব আল্লাহ পাকের ইচ্ছা। তো আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন, আমি এই আশা আপনাদের কাছে করছি। তো কারো সাপোর্ট ছাড়া ইউটিউবে সফল হওয়া যায় না। আর ইউটিউব, ফেসবুক এগুলো এমন একটা প্ল্যাটফর্ম যে এখানে আসলে যদি কেউ কাউকে সাপোর্ট না করে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সফলতা অর্জন করা যায় না, সেটা আমি হই বা আরেকজন। তো আমরা সবাই সবাইকে সাপোর্ট করব। তো আমার এই ইউটিউবে আসার পিছনে কিন্তু আমার মামাতো বোনের ভূমিকা অনেকটাই। আমি ওকে অনেক ধন্যবাদ জানাই যে ওর কারণে আজ আমার এখানে আসা সম্ভব হয়েছে। যদিও ও আমার পাশে নেই, কিন্তু ও আমাকে সবসময় বলতো, সবসময় ও আমাকে সাপোর্ট করতো যে আপু, আপনি কিছু একটা করেন, আপনি করতে পারবেন, আপনি কেন ভয় করেন? আর এই ইউটিউব হচ্ছে এমনই একটা জিনিস যে মানুষ চেষ্টা করলেই পারে। তো আমি করছি না, ও আমাকে এভাবে বলতো। আর আমার মামাতো বোন আমাকে সবসময় সাপোর্ট করতো আর বলতো যে আপু, আমি কিছু ভিডিওর লিংক দিই আপনাকে, আপনি সেগুলো দেখে হচ্ছে আপনার ইউটিউব চ্যানেলটা খুলে নেবেন। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে দেশ। আমি কিন্তু ভিডিও দেখি, কিন্তু তারপর আমার মাথার ভিতরে কাজ করতো না। তো ও যখন আমাকে একটা ভিডিওর লিংক দিল,
তো সেই লিঙ্কটা দেখেও আমার মনে হচ্ছে যে আমি পারবো না, কিন্তু তারপর আমি হাল ছাড়িনি, আমি চেষ্টা করেছি। আর আরেকটা কথা বলি, যে এখানে আরও একটা কারণ আছে যেটা আমি এই ভিডিওতে বলবো না। যদি আল্লাহ পাক আমাকে হায়াতে বাঁচিয়ে রাখেন, তাহলে আমি আগামী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো আমাদের সমাজে এমন কিছু মেয়েরা আছেন যারা বিয়ের পরেও শ্বশুরবাড়িতে অবহেলিত হয়, বা সংসারে যদি অভাব অনটন থাকে সেই ক্ষেত্রেও কিন্তু তারা অবহেলিত হয়ে থাকে। তো সেই সকল আপুদের ক্ষেত্রে আমি বলবো, আপনাদের হাতে থাকা অ্যান্ড্রয়েড সেট দিয়ে কিন্তু আপনারা নিজেরাই কিছু একটা করতে পারবেন। তো যাই হোক, নিজের যদি কর্ম থাকে তাহলে কিন্তু দেখবেন অভাব থাকলেও আপনার ভালোবাসার মানুষের অভাব থাকবে না। তো যাই হোক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।